28 এপ্রিল 2023 সাল পারস্য উপসাগর ঘেঁষে চলা যুক্তরাষ্ট্রের তেল ট্যাঙ্কার জব্দ করে ইরানের নৌবাহিনী। জাহাজটিতে আক্রমণ করার পূর্বে ইরানের নৌ দপ্তর থেকে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি এখানে কোনো হস্তক্ষেপ করে তবে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর চমক। এই তো সেদিন ইরানি জেনারেল কাসেম সোলাইমানির হত্যার জেরে ইরাকে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে ইরান যে মিসাইল হামলা করেছিল তা ছিল রীতিমতো বিস্ময় জাগানিয়া। আধুনিক ইরান অতীতের পারস্য সাম্রাজ্যের গৌরবময় ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। যুগে যুগে মাটিকে শাসন করেছিল ইতিহাসের প্রবল প্রতাপশালী শাসকগণ, যারা বিশ্বকে শাসন করেছিল বীর দর্পে। কালের পরিক্রমায় আজ এই ভূখণ্ডটির নাম ইরান। আজ আমরা জানব পরাশক্তি ইরানকে, যারা মধ্যপ্রাচ্যকে ছাপিয়ে বিশ্বশক্তিতে পরিণত হতে চলেছে। 1935 সালের পর থেকে আনুষ্ঠানিকভাবে এই দেশটির নাম ইরান হলেও ঐতিহাসিকভাবে এই অঞ্চলটির নাম পারস্য। মানব ইতিহাসের সবচেয়ে পুরাতন সভ্যতা গড়ে ওঠে এই অঞ্চলে। প্রায় 10,000 বছরের পুরনো ইতিহাস রয়েছে এই ভূখণ্ডের। কালক্রমে বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্যের নামে শাসিত হয়ে আসছে। সাসানীয়, মুসলিম, উমাইয়া, আব্বাসীয়, সেলজুক, মঙ্গোলীয়, তৈমুরলং ও সাফাভিদ সহ বিভিন্ন নামে নামকরণ হয়ে চলেছে। তবে অতীতের বিশ্ব পরিক্রমায় নেতৃত্বের আসনেই থাকত এই ভূখণ্ডটি। ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে চমৎকার ভারসাম্য রয়েছে বর্তমান ইরানের। ইরানের পূর্ব সীমান্তে রয়েছে যথাক্রমে পাকিস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান। উত্তরে কাস্পিয়ান সাগর, আজারবাইজান, আর্মেনীয় ও তুরস্ক। পশ্চিমে ইরাক, পার্সিয়ান গালফ বা পার্সিয়ান সাগর এবং দক্ষিণে ওমান উপসাগর। পারস্য উপসাগর থেকে ওমান উপসাগরে যেতে সরু এই জলপথের এক পাশে ইরান ও অপর পাশে ওমানের স্থলভাগ, যাকে হরমুজ প্রণালী বলে। পুরো আরব বিশ্বের মোট 80% তেল পরিবহন হয় এই প্রণালীর মধ্য দিয়ে, যা বিশ্বের মোট 5 ভাগের 1 ভাগ। এই প্রণালীটি ইরান নিয়ন্ত্রণ করে। হরমুজ প্রণালী ইরানের এক শক্তির প্রতীক। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি একটি কাঠামোতে শাসিত হয়ে আসছে। বিপ্লব পূর্ব ইরানের সাথে আমেরিকা তথা পশ্চিমা বিশ্বের সাথে সুসম্পর্ক ছিল, এমনকি ইসরায়েলের সাথেও। সেই সময় ইরান একটি উদারপন্থী রাষ্ট্র ছিল। মুহাম্মদ রেজা শাহ পাল্লবী, যিনি বিপ্লব পূর্ব ইরানের পাল্লবী রাজবংশের সর্বশেষ শাসক ছিলেন। পশ্চিমা মদতপুষ্ট এই শাসক নিজের স্বার্থ হাসিলেই বেশি মনোযোগী ছিলেন, অকাতরে বিলিয়ে দিতেন দেশের স্বার্থ। 1978 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনি বিপ্লবের ডাক দেন। ব্যাপক জনসমর্থনে 1 বছরের মধ্যেই বিপ্লব সফল হয়। বিলুপ্ত হয়ে যায় পাল্লবী রাজবংশ, পরিবর্তন হয় দেশের শাসন ব্যবস্থা, সেই সাথে সমস্ত প্রশাসনিক নীতি। বিপ্লবের পর থেকে ইরান একের পর এক বিপদের সম্মুখীন হতে থাকে। প্রথমত পশ্চিমা বিশ্ব মুখ ফিরিয়ে নেয়। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও সামরিকভাবে অবরোধ আরোপ করতে থাকে। 1980 সালে অর্থাৎ বিপ্লবের 1 বছর পরেই প্রতিবেশী ইরাকের সাথে ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে যায়। দীর্ঘ 8 বছর যাবৎ এই রক্তক্ষয়ী যুদ্ধ 1988 সালে শেষ হয়। যুদ্ধের পরে মৃতপ্রায় অর্থনীতি, সামরিক শক্তি ও ভঙ্গুর অবকাঠামো নিয়ে ইরানের পথ চলা শুরু হয়। সেই ইরান আজ পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করে চলেছে। মধ্যপ্রাচ্যের কোনো কিছুই ইরানের ইচ্ছার বিরুদ্ধে করা সম্ভব নয়। পরিস্থিতি এতটাই প্রকট যে ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েল লিখতে বাধ্য হয়েছে, ইরান ইজ কনস্ট্রাক্টিং নিউ মিডল ইস্ট। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় প্রতিবেশী সুন্নি প্রধান দেশগুলোর সাথে ইরানের ধর্মীয় বিভেদ বেশ পুরনো। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সুন্নি প্রধান সৌদি আরবের সাথে তিক্ত সম্পর্ক রয়েছে। আরেক শক্তি তুরস্কের সাথেও মানিয়ে চলছে। তবে সম্প্রতি চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়েছে বটে। তবে ইরানের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বাকি বিশ্বে যুক্তরাষ্ট্রের মিত্রদের সামলাতে হচ্ছে প্রতিনিয়ত। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র কয়েক ডজন সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এর মধ্যে অধিকাংশ ইরানকে টার্গেট করে। ইরানও কম যায় না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরান তার শত্রুদের ঠেকাতে প্রক্সি বা ছায়া যুদ্ধের এক পশ্চা সাজিয়ে বসেছে। পরাশক্তির একটি বৈশিষ্ট্য যে তারা তাদের শত্রু বা বৈরী রাষ্ট্রের বিরুদ্ধে এমন এক যুদ্ধে লিপ্ত হয় যে যুদ্ধে সরাসরি না জড়িয়ে ও নিজেদের ভূখণ্ডকে এড়িয়ে শত্রুকে চেপে ধরা বা কোণঠাসা করে রাখা। যেমন ইয়েমেনে, যেখানে যুদ্ধরত হুতি বিদ্রোহীদের সমর্থন ও সহযোগিতা করে। দীর্ঘ 9 বছর যাবৎ যুদ্ধে অস্ত্র ও লজিস্টিক সাপোর্ট দিয়ে আসছে ইরান। 2014 সাল থেকে এই গোষ্ঠীটি সৌদি জোটের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। তবে সম্প্রতি ইরানের সাথে সৌদি আরবের বিরোধ কেটে যাওয়ায় এই যুদ্ধের সমাপ্তি ঘটেছে। প্রতিবেশী ইরাকে তাদের সমর্থনপুষ্ট মিলিশিয়া বাহিনী রয়েছে। গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় একাধিক গোষ্ঠী ইরানের হয়ে লড়ছে। ইরান সরাসরি এই বাহিনীগুলোকে যুদ্ধের রসদ সরবরাহ করে থাকে।
ইরাক ও সিরিয়ায় ইরানপন্থী গোষ্ঠীগুলো আইএস, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান বিরোধী বিভিন্ন গোষ্ঠীর সাথে যুদ্ধেরত। ফিলিস্তিনে হামাস সহ বিভিন্ন স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে ইরান সরাসরি সহায়তা দিয়ে থাকে। এই গোষ্ঠীগুলো ইরানের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে চলেছে। তবে আরব বিশ্বে ইরানের সবচেয়ে শক্তিশালী বাহিনীটির নাম হিজবুল্লাহ। অনেক মাঝারি আকারের দেশের তুলনায় হিজবুল্লাহ সামরিক সামর্থ্য অনেক বেশি। এখনও পর্যন্ত একাধিকবার ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়েছে এই গোষ্ঠীটি। প্রতিবারই সাহসিকতার সাথে ইসরায়েলকে রুখে দিয়েছে। প্রতিবেশী আফগানিস্তান ও পাকিস্তানে ইরানপন্থী গোষ্ঠী রয়েছে বলে ধারণা করা হয়। তবে এই অবস্থায় পৌঁছাতে ইরানকে বেশ কৌশলের সাথে এগোতে হয়েছে। ইসলামী বিপ্লবের পরেই ইরান নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি একটি বিশেষায়িত ফৌজ গঠন করে, যার নাম ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস, সংক্ষেপে আইআরজিসি। প্রায় 2 লক্ষাধিক সদস্যের এই বাহিনীতে ছোট ছোট উপদল রয়েছে। কুচ ফোর্স তার মধ্যে অন্যতম। ইরানের বাহিরে বাকি বিশ্বে প্রভাব বিস্তার ও ইরানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করে এই বাহিনীটি। 2021 সালে বাগদাদ বিমানবন্দরে আমেরিকার ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সুলাইমানি এই কুচ ফোর্সেরই প্রধান ছিলেন। পুরো পশ্চিমা বিশ্বের চোখ রাঙ্গানি উপেক্ষা করে ইরান যেভাবে তাদের অস্ত্রশিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা আমেরিকা ও তার মিত্রদের মধ্যপ্রাচ্য নিয়ে সমস্ত হিসেব নিকেশকে উলটপালট করে দিচ্ছে। দীর্ঘ 40 বছর যাবৎ ইরানকে নতজানু করে রাখার উদ্দেশ্যে বিভিন্ন শর্ত চাপিয়ে দেওয়া হয়। অর্থনীতি ও অস্ত্রকে টার্গেট করে একের পর এক অবরোধ দিতে থাকে। বিভিন্ন বাধা বিপত্তি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান নিজেদের অস্ত্রশিল্পকে এগিয়ে নিতে থাকে। এই নিষেধাজ্ঞাই যেন ইরানের আশীর্বাদের কারণ ছিল, কারণ নিষেধাজ্ঞার কবলে থাকা ইরান বহির্বিশ্ব থেকে অস্ত্র কিনতে পারছিল না। ফলত ইরান এই ঘাটতি পুষিয়ে উঠতে এমন একটি প্রজন্মকে তৈরি করে যারা এখন পশ্চিমা বিশ্বের প্রকৌশলীদের সমানতালে টক্কর দিচ্ছে। অন্তত প্রতি মাসে একটি করে নতুন অস্ত্র, না হয় পুরনো অস্ত্রের আপডেট ভার্সন উন্মোচন করে ইরান তার শত্রু ইসরায়েল ও আমেরিকাকে ভয় দেখায়। ভয় পাওয়ার মতোই, কারণ ইরান যেভাবে মিসাইল ও ড্রোন শিল্পকে এগিয়ে নিচ্ছে তা শত্রুদের ভয় পাওয়ার মতোই ঘটনা। ইরানের ড্রোন ভান্ডার অত্যন্ত সমৃদ্ধশালী। এই ভান্ডার থেকে তুলনামূলক দুর্বল দামেও সস্তা একটি আত্মঘাতী ড্রোন শাহেদ 136 রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। যে যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার অত্যাধুনিক অস্ত্রের ঝনঝনানি, সেই ময়দানে ইরানের মতো একটি দেশের মধ্যমমানের একটি অস্ত্র আলোচনার কেন্দ্রে থাকবে, এটা অস্বাভাবিক বটে। বিশ্বে তাবৎ মিডিয়া এই অস্ত্রের গুণমুগ্ধে বিভোর ছিল। প্রায় সব দেশের মূলধারার মিডিয়া বিনে পয়সায় ইরানি অস্ত্রের প্রচার করেছে। ইরানের মিসাইল প্রকল্প ড্রোন শিল্পের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সাথে হাইপারসনিক মিসাইলও রয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পরে মাত্র 4র্থ রাষ্ট্র হিসেবে ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে ইরান। ফাতাহ নামের এই মিসাইল শব্দের থেকেও 15 গুণ দ্রুত ছুটতে পারে। যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে ও পৃথিবীর বায়ুমণ্ডলের বাহিরেও সমান গতিতে ছুটতে পারে। 2023 সালে জুনে এই মিসাইল উন্মোচন করা হয়, যা 1400 কিলোমিটার দূরের লক্ষ্যে নির্ভুল আঘাত হানতে সক্ষম। ওই মাসে নতুন আপডেট ভার্সন তৈরির ঘোষণা দেওয়া হয়, যার পাল্লা হবে 2000 কিলোমিটার পর্যন্ত। ইরানের মিসাইল ভান্ডার অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। শর্ট, মিডিয়াম ও লং রেঞ্জের মিসাইলগুলি বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। আবার প্রতিটি মিসাইল গুণে ও মানে ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্টের হয়ে থাকে। সারফেস টু সারফেস, এয়ার টু সারফেস ও ক্রুজ মিসাইল সহ প্রতিনিয়ত মিসাইলের পাল্লা বাড়িয়ে চলেছে ইরান। খুররাম শাহ মিসাইল 3000 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও ইসরায়েল এই মিসাইলের আওতায় রয়েছে। তাই ইরানের মিসাইলের পরিসীমা এখন মধ্যপ্রাচ্যকে ছাপিয়ে আফ্রিকা, ইউরোপ, রাশিয়া, চীন ও ভারত পর্যন্ত পৌঁছেছে। ইরানের অধিকাংশ অস্ত্র ইসরায়েলকে টার্গেট করে তৈরি করা। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব 1700 কিলোমিটার। এত দূরে শত্রুকে আঘাত হানতে ইরান শুধু মিসাইলের উপর নির্ভর করে থাকেনি। 2023 সালের আগস্টে মহাজের সিরিজের নতুন ভার্সন মহাজের 10 নামের ড্রোন সামনে নিয়ে আসে। এই ড্রোন কমপক্ষে 2000 কিলোমিটার দূরে আক্রমণ করতে পারে এবং একটানা 24 ঘন্টা আকাশে উঠতে পারে। অ্যান্টি রাডার, জিপিএস সুবিধা সহ অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে সর্বাধুনিক ড্রোন এটি। ইরানের সংবাদ মাধ্যমের বরাতে বলা হয়েছে, এই ড্রোনটি ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে দিমনা পারমাণবিক কেন্দ্রের উপরে মেঘের ভিতর দিয়ে একাধিকবার চক্কর দিয়েছে, যা ছিল ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রচ্ছন্ন হুমকি। শুধুমাত্র ড্রোন আর মিসাইল দিয়ে ইরানের শক্তিমত্তা বিচার করা যাবে না। ইরানের অস্ত্র এত বৈচিত্র্যময় যে এ সম্পর্কে বলতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে। বিশ্বের 14তম শক্তিধর দেশটি প্রায় সব ধরনের অস্ত্র নিজেরাই উৎপাদন করে।
নিজস্ব প্রযুক্তিতে ট্যাঙ্ক, রকেট আর্টিলারি, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন, ড্রোনবাহী রণতরী, রেডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার যুদ্ধযান এবং বিভিন্ন রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে থাকে। 2019 সালে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের RQA-4 গ্লোবাল হক ড্রোনটি সফলভাবে শুটডাউন করে। ড্রোনটি হরমুজ প্রণালীর কাছে ইরানের ওপর গোয়েন্দাগিরি করছিল। তার আগে 2011 সালে RQ-170 নামে আরও একটি ড্রোন আটক করেছিল। পরে সেটিকে ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং করে শহীদ 171 নামে নতুন করে তৈরি করে। ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে বেশ পটু। যে কোনো বিদেশি অস্ত্র ইরানের হাতে পড়লে সেই অস্ত্রের হুবহু কপি বানিয়ে ফেলা ইরানের জন্য কোনো ব্যাপারই নয়। মার্কিন ও ইসরায়েলিদের চোখ ফাঁকি দিতে ইরান মাটির নিচে ড্রোন ও মিসাইলের শহর তৈরি করেছে। পাহাড়ের পাদদেশে গভীর ও সুরক্ষিত ট্যানেল তৈরি করে সেখানে মিসাইল ও ড্রোনের মজুত করে রাখা হয়েছে। জলে এবং আকাশেও ইরান তার শক্তিমত্তা বাড়িয়ে চলেছে। নৌবহরে করভেট, ফ্রিগেট ও ডিস্ট্রয়ারের মতো যুদ্ধজাহাজ রয়েছে। 30 থেকে 35টি সাবমেরিনের সাথে ছোট বড় মিলিয়ে প্রায় 400টি নৌযান রয়েছে ইরানের নৌবাহিনীর হাতে। সম্প্রতি একটি ড্রোনবাহী রণতরী যুক্ত হয়েছে এবং খুব শীঘ্রই বিমানবাহী রণতরী বানানোর তোড়জোড় চলছে। তবে ইরানের রয়েছে অদ্ভুত কিছু নৌযান। ছোট ও ক্ষিপ্রগতি সম্পন্ন এই নৌযান ঝাঁকে ঝাঁকে মিসাইল সহ শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে। গভীর সমুদ্রে গেরিলা যুদ্ধের সূচনা করেছে এই মিসাইল বোট। কিছুদিন আগে মার্কিন বিমানবাহী রণতরীর একটি রেপ্লিকা তৈরি করে এই মিসাইল বোট থেকে মিসাইল ছুড়ে সেটিকে ডুবিয়ে দেওয়ার অনুশীলন করেছে ইরানের নৌবাহিনী। ইরানের বিমানবাহিনীও বেশ বড়। বিপ্লবের পূর্বে আমেরিকার কাছ থেকে প্রায় 80টি F-14 যুদ্ধবিমান কেনে। 1990 সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে 30 থেকে 40টি MiG-29, কিছু চাইনিজ ফাইটার জেটও রয়েছে বহরে। উপসাগরীয় যুদ্ধে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর হাত থেকে রক্ষার জন্য ইরাকি পাইলটরা ফ্রান্সের তৈরি 20টি মিরাজ F-1 ফাইটার জেট নিয়ে ইরানে পালিয়ে আসে। পরে ইরান সেগুলোকে বাজেয়াপ্ত করে এবং নিজেদের বিমান বাহিনীর মধ্যে আত্মীকরণ করে নেয়। সব মিলিয়ে সার্ভিসে থাকা যুদ্ধবিমানগুলো বেশ পুরনো এবং তুলনামূলক দুর্বল। তবে ইরান বেশ কিছু মডেলের যুদ্ধবিমান নিজেরাই নির্মাণ করেছে। ইতিমধ্যে কাউসার ও শায়েখ নামের বিমান তৈরি করেছে ইরানের অ্যারোস্পেস ডিভিশন। ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়াকে সামরিক সহযোগিতার বিপরীতে রাশিয়া ইরানকে 40টি সুখোই Su-35 যুদ্ধবিমান দেওয়ার গুঞ্জন উঠেছে। পঞ্চম প্রযুক্তির এই যুদ্ধবিমান ইরানের হাতে পড়লে মধ্যপ্রাচ্যের আকাশেও ইরান রাজত্ব করবে। গোয়েন্দা নজরদারি ও নিজেদের আকাশকে সুরক্ষিত রাখতে 2005 সাল থেকে মহাকাশে এ পর্যন্ত 3টি মিলিটারি স্যাটেলাইট প্রেরণ করেছে ইরান। এটা স্পষ্ট যে ইরান তাদের অস্ত্র ভাণ্ডারকে সমৃদ্ধ করতে মরিয়া। তাদের বড় শক্তি যে তারা বেশিরভাগ অস্ত্র নিজেরাই উৎপাদন করে। অনেক বিশেষজ্ঞ এটা মনে করে যে ইরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে। আরও অধিকতর নিষেধাজ্ঞার ভয়ে এ খবর চেপে রেখেছে। যদি এমন অনুমান সত্য হয় তাহলে সেটা হবে ইরানের জন্য এক নতুন মাইলফলক। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হওয়া দেশটির নাম ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইরানি অস্ত্রের কার্যকারিতা বিশ্বব্যাপী ইরানের অস্ত্রের চাহিদা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। 80টির মতো দেশ ইরানির অস্ত্রের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এমনকি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কিছু মিত্র এই তালিকা রয়েছে। কোনো অস্ত্রের গুণগত মান নির্ভর করে প্রকৃত যুদ্ধে তার ফলাফল কেমন তার উপর, যাকে ওয়ারপ্রুফ বলে। ইউক্রেনের ময়দানে ইরান তাদের অস্ত্রের ঝালাই করে নিতে পারছে। ভবিষ্যতে এই বাজার ধরতে পারলে শুধু অস্ত্র বিক্রি করেই ইরানের অর্থনীতি ফুলে ফেঁপে উঠবে। তবে পরাশক্তির দৌড়ে টিকে থাকতে ইরানকে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। শক্তিশালী অস্ত্রের পাশাপাশি দরকার মজবুত অর্থনৈতিক কাঠামো। সাম্প্রতিক পশ্চিমা বিরোধী অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্যপদ পেয়েছে ইরান। খনিজ সম্পদে ভরপুর ইরান যদি পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তেল, গ্যাস ও অস্ত্রের বাজারে আধিপত্য দেখাতে পারে তবে ভবিষ্যৎ হবে শুধু ইরানের। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান ছায়াযুদ্ধে আপাতত বিজয়ী ইরান। ইয়েমেন, ইরাক, সিরিয়া, লেবানন ও ফিলিস্তিনের অংশ জুড়ে এই বিশাল অঞ্চলটির গডফাদার এখন ইরান। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ও যুক্তরাষ্ট্র মুখোমুখি অবস্থান করছে। গত বছর 2024 সালে ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে 140 বার হামলা করেছে। সম্প্রতি জর্দানে মার্কিন মিলিটারি বেসে হামলায় 3 মার্কিন সেনা নিহত হয়েছে। ইয়েমেনে হুতিদের তাতিয়ে দেওয়া হয়েছে। ফলে এডেন উপসাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজে প্রতিনিয়ত হামলার ঘটনা ঘটছে। মিডল ইস্ট বা বিশ্বের মধ্যভাগ খ্যাত এই অঞ্চলটি পৃথিবীর অন্য সব অঞ্চলের সাথে যোগসূত্র তৈরি করেছে। যে বা যারাই সমৃদ্ধশালী এই ভূখণ্ডকে ডমিনেট করেছে তারাই বিশ্বে মোরলের স্বীকৃতি পেয়েছে। কোনো সন্দেহ নেই ইরান মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস। তাই ইরান নিজেদের মতো করে নতুন করে মধ্যপ্রাচ্যকে তৈরি করছে।